আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি খুব দারুণ একটা গল্প শুনলাম, তো ভাবলাম যে গল্পটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। অনেকদিন আগে এক নাবিক তার দলবল নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল এক দেশ থেকে আরেক দেশে। তো যাওয়ার পথে হঠাৎ সমুদ্রের মাঝখানে বিশাল এক ঝড় শুরু হয় এবং সেই ঝড়ে সেই নাবিকের জাহাজটা ডুবে যায় এবং সে একটা কাঠের গুঁড়ি নিয়ে কোনো মতে সে বাঁচে এবং বাঁচতে মানে কাঠের গুঁড়ি দিয়ে ভাসতে ভাসতে সে একটা দ্বীপে কোনো মতে আশ্রয় পায়। সে দ্বীপে যাওয়ার পর দেখে পুরো দ্বীপটা শুনশান। দ্বীপে একমাত্র মানুষ বলতে সে একাই, সেখানে আর কোনো মানুষ নাই। এখন সে ভাবতে থাকে যে আসলে সে কিভাবে বাঁচবে। তো সে ওইখানে প্রায় এক সপ্তাহের মতন কাটানোর পরে সামহাও সে সারভাইভাল করতে হয় কিভাবে সেটা শেখে এবং সে ডে বাই ডে ওইখানে থাকা শুরু করে। আস্তে আস্তে সে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানায়, মানে ওই যে কাঠ টাট দিয়ে কোনো মতো একটা কুঁড়ে ঘর বানায়। কুঁড়ে ঘর বানিয়ে সে ওইখানে শিকার করে, মাছ ধরে। ওইখানেই দিন যাচ্ছিল। আস্তে আস্তে প্রায় মাসখানেক সে ওই নির্জন দ্বীপে থাকা শুরু করে এবং আশা করে যে সামহাও কোনো একভাবে যদি কোনো একটা প্লেন উপর থেকে যায়, তার আগুনের যে ধোঁয়া সেটা দেখে, বা কোনো জাহাজ যদি, কোনো বাণিজ্যের জাহাজ যদি তার দ্বীপের আশেপাশ থেকে যায়, তাহলে তাকে দেখবে এবং কোনো না কোনো একদিন সে উদ্ধার পাবে। এরকম আশা নিয়ে সে দিনের পর দিন সে থাকতে শুরু করে। দিনের পর দিন যায়, সে মাছ ধরে, সে গাছে ওঠে, ফল পাড়ে, সে পশু পাখি থাকে যে দ্বীপের, ওগুলো শিকার করে। সে ওইগুলা থেকেই তার জীবনযাপন সে কাটাতে থাকে। তো হঠাৎ একদিন সে রাত্রে ঘুমাচ্ছিল এবং আহ, তার যে সে যে আগুন জ্বালিয়ে সবসময় ওইগুলা দিয়ে রান্না টান্না করতো, সেই আগুন দিয়ে দাউ দাউ করে তার বানানো স্বাদের কুঁড়েঘরটা চোখের সামনে ধরে যায়। সে ঘুমাচ্ছিল, সে খেয়াল করেনি। তো সে দেখে যে তার আদরের তার খুব যত্নে বানানো কুঁড়েঘরটা তার চোখের সামনে এইভাবে আগুন ধরে যায়। সে দেখতে থাকে, তার স্বপ্ন পড়তে থাকে। তো সে খুব প্রচণ্ড মন খারাপ নিয়ে সৃষ্টিকর্তার কাছে নালিশ করা শুরু করে যে প্রথমে আমি আমার বাণিজ্যের জাহাজটা হারাইলাম, তুমি আমাকে সেভ করলা না। তারপরে আমার চোখের সামনে আমার কষ্টে বানানো কুঁড়েঘরটাও আমি হারাইলাম, আমি সেভ করতে পারলাম না। আর তুমিও আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করলা না যে কুঁড়েঘরটা, যেটা কিনা আমার এখানে থাকার একমাত্র অবলম্বন, সেটাকেও তুমি ধ্বংস করে দিলাম। এই নিয়ে প্রচণ্ড মন খারাপ করে সে দ্বীপের মাঝখানে শুয়ে থাকে। মজার বিষয় হলো, ঠিক ঘন্টাখানেক পরে সে এক জাহাজের হুইসেল শুনতে পায়। ওই যে ওই রকম টাইপের যে হুইসেল থাকে সেটা শুনতে পায় এবং সে দেখে যে একটা বিশাল জাহাজ তার দিকে এগিয়ে আসছে। মানে তার থাকা, সে যেখানে থাকতো সেই দ্বীপের দিকে সেই জাহাজটি মানে সমুদ্রের বুক চিরতে চিরতে তার দিকে এগিয়ে আসছে এবং সে প্রচণ্ড অবাক হয় এবং সাথে এক্সাইটেড হয়। এরকম একটা জাহাজ তার দিকে যে আসতেছে, সে এক্সাইটেড হয়, সে খুশি হয়, সে সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে এবং জাহাজটার দিকে তাকাতে থাকে। এবং জাহাজটা যখন তার কাছে আসে, কাছে আসার পরে জাহাজের থেকে নাবিক নামে এবং দলবল নামে নেমে বলে যে আমরা যাচ্ছিলাম অনেক দূর থেকে, আর এদিকে সাধারণত আমাদের আসা হয় না, কারণ এই দ্বীপগুলো শুনছান, যেহেতু মানুষ থাকে না তাই এই দ্বীপগুলো আসা হয় না। কিন্তু আমরা গতকালকে রাতে দেখি যে প্রচুর পরিমাণ ধোঁয়া এই দিক থেকে উঠতেছে। মেবি রাতে হবে না, ভোরের দিকে হবে, হোয়াট এভার, আপনারা জাস্ট গল্পটা শোনেন। সো এই মানে এই ধোঁয়াটা দেখে আমরা ভাবি যে যেহেতু মানুষ ছাড়া ধোঁয়া তৈরি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু ধোঁয়া এখান থেকে বের হইতেছে, তাই আমরা ভাবলাম যে হয়তো বা কেউ বিপদে পড়ছে। তাই আমরা এই ধোঁয়াকে কেন্দ্র করে আমরা দেখার চেষ্টা করতে এখানে আসি যে আসলে এখানে কি কোনো মানুষ আছে নাকি। তো গল্পটা আসলে আমি অনেক গুছায় না বলতে পারি না, হয়তোবা আবার হয়তোবা ভালো লাগছে। তো মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা এই গল্প দিয়ে কি বুঝলাম? গল্প দিয়ে এটাই বুঝলাম যে আপনার যদি বিপদ আসে বা আপনার যদি চোখের সামনে কোনো ক্ষয়ক্ষতি হয় এবং আপনার কিছুই করার থাকে না,
দ্যাটস মিন এটা ভাববেন না যে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আপনার সাথে নাইনসাফি করতেছে। হয়তো বা সৃষ্টিকর্তার প্ল্যান আমরা জানি না, সামনে এমন কিছু আছে যেটা কি না আপনার জীবন বাঁচাবে এবং আপনাকে এমন কিছু দিবে যা কি না আপনি কল্পনাও ভাবতে পারেননি। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমাকে এমন কিছু দেওয়া হবে যা তুমি কল্পনাতেও ভাবতে পারো না, এত কিছু দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, পজিটিভ ভাববেন। আশা করি গল্পটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।